আমেরিকা বলে আমরা মানবাধিকার প্রতিষ্ঠা করব, ব্রিটেন বলে আমরা গণতন্ত্রের মাধ্যমে আমরা মানবাধিকার প্রতিষ্ঠা করব, কিন্তু আমরা দেখেছি এই গণতন্ত্র প্রতিষ্ঠা করতে গিয়ে তারা মানবাধিকার প্রতিষ্ঠা করতে পারে নাই। তারা যুদ্ধ করেছে, তারা ইরাক, সিরিয়া, আফগানিস্তান, লিবিয়া সবগুলোকে মাটির সাথে গড়িয়ে দিয়েছে, কিন্তু সেখানে মানবাধিকার প্রতিষ্ঠা হয় নাই। সেখানে তারা ভিয়েতনামে 52,000 তারা সোলজার্স হারিয়েছে, 10 লক্ষ মানুষ মেরেছে, কিন্তু সেখানে মানবাধিকার তারা কখনোই প্রতিষ্ঠা করতে পারে নাই। অপরদিকে ইসলাম কি করেছে? আল্লাহর দেওয়া সেই জীবন বিধান মানব জীবনে প্রতিষ্ঠা করার জন্য সবাই হাসতে হাসতে জীবন কোরবান করেছে, তারা শহীদ হয়েছেন। রাসূলুল্লাহ কিভাবে একটা জাতিকে ট্রান্সফর্ম করলেন, এবং এটার মূল মন্ত্রটাই ছিল লা ইলাহা ইল্লাল্লাহ। তিনি তৌহিদ ভিত্তিক একটা সমাজ প্রতিষ্ঠা করেছেন। তিনি সবাইকে একটা কথার উপর ঐক্যবদ্ধ করেছেন যে আল্লাহর হুকুম চলবে। রাসূলের সেই ইসলাম, সেই উদার ইসলাম, সেই বিশ্ব পরিচালনায় সক্ষম গতিশীল বিপ্লবী ইসলাম আজকে আমরা আমাদের কাছ থেকে হারিয়েছি। আমাদের আদর্শ আজকে আমরা ত্যাগ করেছি, সেই আদর্শ থেকে আমরা মুখ ফিরিয়ে নিয়েছি, এবং পাশ্চাত্যের দেওয়া সেই বুলিগুলোকে আমরা মেনে নিয়ে সেটাতে আমরা অ্যাট্রাক্টেড হয়ে সেটার প্রতি আমরা আকৃষ্ট হয়ে আমরা বিভিন্ন মতবাদের পিছন ঘুরে দেখেছি, কিন্তু আমাদের শান্তি, নিরাপত্তা, সুখ, বৈষম্য দূর হয় নাই, কোনো কিছু আসলে আমরা পাই নাই। তো আজকে আমরা যেটা দেখতে পারলাম যে রাসূলুল্লাহ কিভাবে একটা জাতিকে ট্রান্সফর্ম করলেন, এবং এটার মূল মন্ত্রটাই ছিল লা ইলাহা ইল্লাল্লাহ। তিনি তৌহিদ ভিত্তিক একটা সমাজ প্রতিষ্ঠা করেছেন। তিনি সবাইকে একটা কথার উপর ঐক্যবদ্ধ করেছেন যে আল্লাহর হুকুম চলবে, আল্লাহর হুকুম দিয়ে আমাদের জীবন পরিচালিত হবে। এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে যাওয়ার পরে হযরত আবু বকর এবং হযরত ওমরের সময় আমরা দেখেছি অর্ধ পৃথিবীতে এই শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা হয়েছিল, যেখানে ন্যায়, সাম্য, সুবিচার, মানবাধিকার প্রতিষ্ঠা হয়েছিল। এরই মাধ্যমে আমরা পেয়েছি একটা সংবিধান আল কোরআন, 5 দফা কর্মসূচি আমরা পেয়েছি। এই কোরআনটাকে প্রতিষ্ঠা করার জন্য, কোরআনের হুকুমটাকে প্রতিষ্ঠা করার জন্য তারিকাটা কি হবে, মেথডটা কি হবে, অপারেন্টিটা কি হবে, সেটা আমরা পেয়েছি। এবং পুরো পৃথিবীতে মানবাধিকার প্রতিষ্ঠা করার দায়িত্ব আল্লাহ তার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়েছেন, সেই দায়িত্ব আমরা পেয়েছি। কিন্তু আজকে দুর্ভাগ্যবশত আমরা দেখি যে আমেরিকা বলে আমরা মানবাধিকার প্রতিষ্ঠা করব, ব্রিটেন বলে আমরা গণতন্ত্রের মাধ্যমে আমরা মানবাধিকার প্রতিষ্ঠা করব, কিন্তু আমরা দেখেছি এই গণতন্ত্র প্রতিষ্ঠা করতে গিয়ে তারা মানবাধিকার প্রতিষ্ঠা করতে পারে নাই। তারা যুদ্ধ করেছে, তারা ইরাক, সিরিয়া, আফগানিস্তান, লিবিয়া সবগুলোকে মাটির সাথে গড়িয়ে দিয়েছে, কিন্তু সেখানে মানবাধিকার প্রতিষ্ঠা হয় নাই। সেখানে তারা ভিয়েতনামে 52,000 তারা সোলজার্স হারিয়েছে, 10 লক্ষ মানুষ মেরেছে, কিন্তু সেখানে মানবাধিকার তারা কখনোই প্রতিষ্ঠা করতে পারে নাই, এবং এটা কখনোই সম্ভব ছিল না। অপরদিকে ইসলাম কি করেছে? ইসলাম আল্লাহর দেওয়া সেই জীবন বিধান মানব জীবনে প্রতিষ্ঠা করার জন্য রণাঙ্গনে জীবন দিয়েছে। আল্লাহর জন্য দিন প্রতিষ্ঠা